কোথাও জমে আছে বৃষ্টির পানি, কোথাও বা আবর্জনা। তিলোত্তম নগরী ঢাকার মানুষ পরিচ্ছন্নতায় অগ্রাধিকার দিলেও পিছিয়ে রয়েছে রাজধানীর মধ্যবাড্ডার বাসিন্দারা। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে এ চিন্তা ভুলে জীবনযাপনে মনোযোগী তারা। ফলে সন্ধ্যা হলে মশায় অতিষ্ঠ এই এলাকার মানুষ। সন্ধ্যার পর তো এদিকে অনেক মশা হয়, এদিকে তো মশার জন্য আমরা কোনো জায়গায় বসতে পারি না, খাড়াইতে পারি না, অনেক মশা হয়। কিন্তু মশার ওষুধ মারার জন্য অনেক দিন পর পর আসে, কিন্তু এরা যে মারে এটা কোনো রকম একটা ধোঁয়া হালকা মাইরা চলে যায়, কিন্তু মশার গায়ে তো ধোঁয়াটা লাগে না। প্রচুর পরিমাণ মশার জন্য এই সন্ধ্যার পরে বাচ্চা কাচ্চা নিয়ে নিচে নামা যায় না। ফ্ল্যাটের মধ্যেও যথেষ্ট পরিমাণ মশা ঢুকে পড়ে, থাকা খুব টাফ ব্যাপার। সন্ধ্যার পরে প্রচুর পরিমাণ জলে, যেখানে কামড় দেয় সেখানে জলে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। শুধু বৃষ্টির জমে থাকা পানিতে মশার জন্ম নিচ্ছে না, পাশে দুর্গন্ধযুক্ত ডোবা থাকার কারণে মশা বাড়ছে বলে অভিযোগ এই এলাকার মানুষের। অনেক মশা এখানে কচুরি আছে, ফসলা আছে, সন্ধ্যা পরে এখানে বসা যায় না, এত পরিমাণে মশা কামড়ায় মানে একটা ছিঁড়ে গুলিয়ে লয়ে যায়। অনেক মশা এখানে। এখন সারা বছরই মশা নিয়ে আতঙ্কে থাকতে হয়, অথচ মাত্র কয়েক বছর আগেও শুধু বর্ষাকালে মশার উপদ্রব বাড়ত। এখন শহরাঞ্চলের পাশাপাশি গ্রামেও মশার কামড় থেকে বাঁচতে সবসময়ে বাড়তি সতর্কতা অবলম্বন করে মানুষ। তবুও মশার দাপটে রক্ষা নেই। দেশ জুড়ে এখন ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার বিস্তার, আছে চিকুনগুনিয়ার আতঙ্ক। এ নিয়ে সিটি কর্পোরেশনগুলো নানান পদক্ষেপ নিলেও সফলতা একেবারেই কম। নামমাত্র দায়িত্ব দেখিয়ে বছরের পর বছর লোক দেখানো মশা নিধন কর্মসূচি পালন করছেন তারা। আসে 1 মাস 2 মাস পর পর, 1 সপ্তাহ পর পর আসে, অনেক সময় আবার 2 মাস পরও আসে, কন্টিনিউ আসে না এখানে। আগে ভালো যখন লাগে তখন আসে, আর না আসে না এখানে। মশা মারার স্প্রে আমরা এখনও পাই নাই, যে এখানে মশা আমাদের ফ্যাক্টরিতে বা ওইগুলোতে ঢুকছে কোনো লোক বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ আসছে আমরা এখনও পাই নাই, দেখি নাই। পদ্ধতিগতভাবে বছর জুড়ে জরিপ, গবেষণা ও যথাযথ পদক্ষেপ নিলে মশা নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন কীটতত্ত্ববিদরা। যদিও এডিসের প্রজনন নিয়েও দায়িত্বশীল সংস্থাগুলো বিভিন্ন সময় পূর্বাভাস দিলেও প্রতিরোধমূলক তেমন কার্যকর ব্যবস্থা দেখা যায় না। ফলে মশার কামড়ে অসহ্য যন্ত্রণা নিয়ে বসবাস করতে হয় নগরবাসীকে। কথা বলতে গেলে মশা মুখের ভিতর ঢোকে, এরকম অবস্থা ভাই, অসম্ভব বসা। সন্ধ্যার সময় মানে এখানে বসলে অথবা দাঁড়াইলে মশা জ্ঞান করে পুরা শরীর মশা দিয়ে লেগে থাকে। আমরা অনেকজন তো মশার একটা আছে, ক্রিম আছে, ওগুলো ইউজ করি। 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো মশা কম লাগে, তারপরে সেম। বাড্ডায় বসবাসরত ধনী গরিব সবাই মশার যন্ত্রণায় অতিষ্ঠ। দিন নেই রাত নেই, 24 ঘন্টায় মশার কামড় খেতে হচ্ছে তাদের। এখন নিচতলায় যেমন মশা, তেমনি হাই রাইজ বিল্ডিংয়ের 10 তলায় মশার উপদ্রব বাড়ছে। মিরসন সরকার, বাংলাদেশ প্রতিদিন।